আজ হেলদি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। বন্ধুরা, আজ আমি মাখা ও বেলার ঝামেলা ছাড়াই ডিম পরোটা কিভাবে তৈরি করবেন, তাও আবার খুব কম সময়ের মধ্যে, তারই একটা সহজ রেসিপি শেয়ার করছি। কোনো রকম আটা বা ময়দা না মেখে 10 মিনিটের মধ্যে বাড়িতে এইরকম ডিম পরোটা তৈরি করতে পারবেন। আর ডিম পরোটাগুলো খেতে খুব সুন্দর হয়। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 2 কাপ ময়দা। আপনারা ময়দার পরিবর্তে আটা দিয়েও পরোটাটা বানাতে পারেন। ময়দার সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর দিচ্ছি জল। জলটাও অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। জলটা অল্প অল্প করে নিলে ব্যাটার বানানোর সময় ময়দাটা দেলা পাকাবে না, খুব সুন্দরভাবে রেডি হয়ে যায়। আমার টোটাল জল লাগছে 1.5 কাপ। যে কাপে করে ময়দাটা মেপে নিয়েছি সেই একই কাপে করে জলটাও মেপে নিলাম। এখন ব্যাটারের সাথে অ্যাড করে নিলাম সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। তবে গোলমরিচ না দিলেও পরোটাটা খেতে ভালো লাগবে। গোলমরিচটা দেওয়ার ফলে পরোটাটা বেশি টেস্টি হয়। ময়দার ব্যাটারটা এখনও বেশ ঘন আছে, আরও একটু পাতলা করে নিতে হবে। তবে জলটা এভাবে অল্প অল্প করেই দিতে হবে। জলটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এবার দেখুন ব্যাটারটা রেডি হয়ে গেছে। ময়দার ব্যাটারটা খুব বেশি পাতলাও হয়নি, আবার খুব বেশি ঘনও হয়নি। এই রকম একটা ব্যাটারই রেডি করে নিতে হবে। এখন এই ব্যাটারটা সাইডে রেখে দিতে হবে। এদিকে একটা বলে 2টো ডিম ভেঙে নিয়েছি, আর ডিম দুটো একটা চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। এখানে আমি 2টো ডিম নিয়েছি, আপনারা ডিমের পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন। এখন ডিমের সাথে দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচ গুঁড়ো আর সামান্য একটু চাট মশলা আর হাফ চা চামচ লবণ। তারপর আবারও সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। একটা ছোট পেঁয়াজ খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজ কুচিটাও ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিলাম। তারপর এটাও সাইডে রেখে দিচ্ছি। আবারও একটা বেশ বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি আর একটা মাঝারি সাইজের বলে নিয়েছি। এই পেঁয়াজটা খুব ছোট করে কুচি না করলেও হবে। পেঁয়াজের সাথে নিয়ে নিলাম 2-3টি কাঁচা লঙ্কা কুচি আর শসা কুচি। একটা শসা খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি টমেটো সস। আমি এখানে 3 টেবিল চামচ টমেটো সস নিয়েছি। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। টমেটো সসের সাথে 1 টেবিল চামচ চিলি সসও ব্যবহার করতে পারেন। এখন পরোটাগুলো বানানোর জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর সামান্য একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছি। আর চেষ্টা করবেন এরকম ফ্রাইং প্যানেই পরোটাগুলো বানিয়ে নেওয়ার। এখন 1 হাতা করে ব্যাটার নিয়ে প্যানে দিয়ে দিলাম। ব্যাটারটা দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিতে হবে। এখন একটু ওয়েট করতে হবে পরোটার কালারটা চেঞ্জ না হওয়া পর্যন্ত। কালার চেঞ্জ হয়ে গেছে আর পরোটা উল্টেও দিলাম। এখন প্যানের চারিদিকে সামান্য একটু তেল ছড়িয়ে দিলাম যাতে পরোটার 2 পিঠ খুব ভালোভাবে ভাজা হয়। আর এই সময় হিটটা মিডিয়াম টু লো রাখতে হবে। এখন ডিমের গোলাটা পরোটার উপর দিয়ে দিচ্ছি। একবারে বেশি দেব না, ছোট চামচ করে অল্প অল্প করে পরোটার উপর লাগিয়ে দিতে হবে। তারপর একটু ওয়েট করতে হবে। ডিমের গোলাটা একটু ঘন হয়ে এলে পরোটাটা উল্টে দিতে হবে। পরোটার এক পিঠ তো ভাজা হয়ে গেছে, এখন অপর পিঠটাও একটু মুচমুচে করে ভেজে নেব। এখন টমেটো সস দিয়ে পেঁয়াজ আর শসা মাখিয়ে রেখেছিলাম, ওটা পরোটার উপর দিয়ে দিতে হবে। পরোটার একটা সাইড থেকে লম্বা করে দিয়ে দেব। শসার এই মিশ্রণটা একটু বেশি করে দিলে খেতে বেশ ভালো লাগে। তবে কাঁচা পেঁয়াজ যদি কেউ অপছন্দ করেন তাহলে বাদ দিতেও পারেন। ভালো করে লম্বা করে দিয়ে দিয়েছি। এখন এটা রোল করে নেব, এগরোল বা পাটিসাপটার মতো করে। পাটিসাপটার মতো অতটা নরম করলে ভালো লাগবে না, একটু মুচমুচে করে ভেজে নিতে হবে, আর তাহলে খেতেও খুব ভালো লাগবে। এটা 2 হাত দিয়ে রোল করে নিলে বেশি সুবিধা হয়। খুব কম খরচে আর কম সময়ে এইরকম একটা ডিম পরোটার রেসিপি বানিয়ে ব্রেকফাস্ট করে নিতে পারেন। আর এটা যদি বাচ্চাদের টিফিনে দিয়ে দেন তো বাচ্চারা খুবই খুশি হবে আর তৃপ্তি করে সবটাই খেয়ে নেবে। এখন এইভাবে মাঝখান দিয়ে কেটে নিতে পারেন। এইভাবে বাড়িতে একবার হলেও রেসিপিটা বানিয়ে নিন।
মাখা বেলার ঝামেলা ছাড়া এগরোল বা ডিম পরোটা এইভাবে বানিয়ে নিতে পারেন। রেসিপিটা কোথাও যদি একটুও ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের